টি-20 বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এই সিদ্ধান্ত যেখানে শুরু হয় সেটি নিয়েই বিশ্লেষণ করব। আমি আপনাদের এমন কিছু তথ্য দিব যা আপনারা কোথাও শোনেননি, এজন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত আমি যে বিষয়টি নিয়ে বর্ণনা করব, যে বিষয়টি নিয়ে বিশ্লেষণ করব, সেটি হচ্ছে মুস্তাফিজুর রহমান যদি কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুযোগ না পেয়ে দিল্লি ক্যাপিটালস অথবা চেন্নাই সুপার কিংসের হয়ে সুযোগ পেতেন, তাহলে কি সেম ঘটনাই ঘটতো? আমার তো মনে হয় না, কারণ কলকাতা নাইট রাইডার্সের সুযোগ পাওয়ার ফলেই এই ঝামেলার সৃষ্টিটি হয়েছিল। আমার মনে হয় চেন্নাইয়ের কাছে যদি সুযোগ থাকতো, চেন্নাইয়ের কাছে যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকতো, অবশ্যই চেন্নাই মুস্তাফিজুরকে দলে ভিড়াতো। তো সেক্ষেত্রে বিষয়টি অন্যরকম পরিস্থিতি হতে পারত। কিন্তু সমস্যা শুরু হয়েছে মুস্তাফিজুরকে কলকাতা এত টাকায় কেনায়। এটি ছিল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মুস্তাফিজ না হয়ে এটি যদি সৌম্য অথবা লিটন কুমার দাস তারা কেউ হতেন, তাহলেও কি বিসিসিআই এই একই নির্দেশ দিতেন? আমার তো মনে হয় না। এখানে ভারতীয় সরকার সরাসরিভাবে ক্রিকেটের সাথে রাজনীতিকে যুক্ত করেছে। এটি খুবই তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশি ক্রিকেট ফ্যান বা এই ধরনের কিছু না, আমরা সঠিককে সঠিক বলতে শিখি। আসুন সকলে মিলে এর প্রতিবাদ জানাই। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট দল ইন্ডিয়াতে বিশ্বকাপ ক্রিকেট খেলাকে বর্জন করুক। বাংলাদেশ ক্রিকেট দল হাইব্রিড মডেলে শ্রীলঙ্কাতে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের যেভাবে আয়োজিত হয়, পাকিস্তান যেভাবে খেলে, আমাদেরকেও সেভাবেই যেন সুযোগ দেয় আইসিসি। সেই রিলেটেড চিঠি অবশ্যই ইতোমধ্যে পাঠানো হয়েছে। তার উত্তরের অপেক্ষায় আমাদের পুরো জাতি। এবং মুস্তাফিজুর রহমানের অপমান মানেই আমাদের সম্পূর্ণ জাতির অপমান। এটা আমরা কখনোই সহ্য করব না। আমরা কখনো পাকিস্তানের কোনো হানাদার বাহিনীকে সহ্য করিনি। আমরা আমাদের প্রতি যারা যখনই আমাদের প্রতি আধিপত্য বিস্তার করতে চাইবে, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব এই তাদেরকে প্রতিহত করার। তাই আমাদের সামর্থ্য থাক বা না থাক, এটিই আমাদের মেন উদ্দেশ্য, আমাদের লক্ষ্য হওয়া উচিত। সকলে একমত হলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন।